রাশিয়া রাশিয়া কিভাবে যাওয়া যায় এ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আমি বিশেষ করে অনেক দিন যাবৎ, প্রায় 2 মাস যাবৎ ভিডিও আপলোড করি না, কিন্তু আপনাদের অনুরোধে আর থাকতে পারলাম না। এবার মনে করলাম যে একটা ভিডিও আপলোড করা দরকার। তো আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। রাশিয়া নিয়ে আজকে কথা বলবো। অনেকেই বর্তমানে জানতে যাচ্ছেন রাশিয়া সম্পর্কে একটা হাইপ আছে। তো কিভাবে যাওয়া যায়, কত টাকা লাগবে, সরকারিভাবে কিভাবে যাওয়া যায়, কি কি কাজ পাওয়া যায়, আবেদন পদ্ধতি, কিভাবে আপনি সরকারিভাবে যাবেন, কত টাকা দিয়ে যাবেন, টিকিট কার হবে, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। বর্তমানে আর প্রতিদিন আপলোড হয় না, সপ্তাহে একটা হলেও পাবেন। নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। কীভাবে যাওয়া যায়? যাওয়ার জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে দুটো পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে সরকারি পদ্ধতি, আর একটা হচ্ছে যে আপনি বেসরকারিভাবে কোনো এজেন্সি থেকে যাবেন। তো এজেন্সি থেকে যাওয়ার আগে অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন, যেন আপনি প্রতারিত না হন। বর্তমানে কিন্তু অনেকে মনে করেন যে রাশিয়ান ভাষায় রয়েছে তাদের চুক্তিটা, এই চুক্তিতে আপনাকে সাইন করাবে, এটা আপনি বুঝতেও পারবেন না। চাকরি বলে আপনাকে সাইন করাবে, তো পরবর্তীতে আপনাকে ক্ষেত্রে পাঠিয়ে দেবে। এরকম কিন্তু একটা প্রতারণা চলতেছে, তো এটা থেকে সাবধান থাকবেন। তো দ্বিতীয় যে পদ্ধতিটা, এটা হচ্ছে যে সরকারিভাবে আপনি কিভাবে যাবেন এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তো খরচ সম্পর্কে আলোচনা করে নিই। তো আবেদন করতে হবে কিন্তু আপনাকে বুয়েসেল থেকে। বুয়েসেল লিখে আপনি গুগলে সার্চ করলে যে ওয়েবসাইটটা আসবে, ওইখানে গিয়ে আপনি বিজ্ঞপ্তি পাবেন। ওইখান থেকে আবেদন পদ্ধতিটা আপনি ফলো করে মনে করেন যে 100 টাকা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো একটু পরে নিয়ে যাচ্ছি আপনাদের ওই যে রয়েছে বিজ্ঞপ্তিগুলো, ওই বিজ্ঞপ্তিতে আমি নিয়ে যাচ্ছি। তো ফিস যেটা বললাম 100 টাকা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। পূর্ববর্তীতে কিন্তু এটা ফ্রি ছিল, তো এটা বর্তমানে 100 টাকা নিয়ে এসেছে। কারণটা হচ্ছে অনেকে আন্দাজি আবেদন করে থাকে, এর জন্য 100 টাকা নিয়ে এসেছে। যাদের দরকার তারাই আবেদন করবে। তো অনেকে এটা ফুলিয়ে হবে 10,000 12,000ও বলে আপনাদেরকে এরকম প্রতারণা করার জন্য। তারপর রয়েছে টিকিটের যে খরচটা রয়েছে, টিকিটের খরচের আগে কিন্তু ফিস রয়েছে। আপনি যদি আবেদনে সিলেক্ট হয়ে যান তাহলে আপনাকে একটা ফিস দিতে হবে। মনে করেন যে 60 থেকে 70,000 টাকা এরকম হবে। মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাশিয়াতে দক্ষ কর্মী নিয়ে থাকে, অদক্ষ কর্মীও কিন্তু নিয়ে থাকে। তো আপনার মনে করে রাখতে হবে যে -30 ডিগ্রি 40 ডিগ্রি পর্যন্ত আপনাকে কাজ করতে হতে পারে। জাহাজ ভাঙার যে কাজগুলো সহ অন্যান্য কাজ, ফ্যাক্টরি ছাড়া বাইরের যে কাজগুলো আছে এগুলাতে আপনাকে কোনো সময় মাইনাসেও কাজ করতে হবে। 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত কাজ করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দক্ষ কর্মীদের চাহিদা থাকে। অদক্ষ কর্মীরাও কিন্তু খুবই কম পরিমাণে হলেও কিন্তু অদক্ষ কর্মীগুলোও নেয়। তো মনে করেন যে এখানে 70,000 টাকা যদি হয় তাহলে টিকিট কাটতে হবে। টিকিট যদি কোম্পানি প্রোভাইড না করে তাহলে আপনার নিজে থেকে কাটতে হবে। অনেক সময় কিন্তু কোম্পানিও প্রোভাইড করে থাকে। চলে যাবে 1,70,000 থেকে 2 লক্ষ টাকার ভিতরে আপনি চলে যেতে পারবেন। তারপর যে বিষয়গুলো রয়েছে, মনে করেন যে ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনি ইউরোপীয় কান্ট্রির মতোই পাবেন। এখানে টাকা খাওয়া সহ সম্পূর্ণ ফ্রি পাবেন। তারপর ওভার টাইম রয়েছে, 8 ঘন্টা ব্যতীত যেই কাজগুলো করবেন ওভার টাইম রয়েছে। এগুলা কিন্তু ফ্যাসিলিটির কথা আর বললাম না, এগুলা কিন্তু ইউরোপীয় কান্ট্রির মতোই সেম আপনি পাবেন। তো আবেদন পদ্ধতির যেটা হচ্ছে, মনে করেন যে বর্তমানে দেখতেছেন আমি বুয়েসেলের যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলা দেখতেছেন আপনি অনেকগুলা দেশের বিজ্ঞপ্তি রয়েছে। এই বিজ্ঞপ্তিগুলা থেকে আপনাকে অবশ্যই বিজ্ঞপ্তিটা, রাশিয়ার যে বিজ্ঞপ্তিটা এটা সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। তো এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো এইগুলা যখন সার্কুলারটা আসলো তখন এই সার্কুলারগুলো যখন আসলো, এখানে দেখতেছেন জর্ডানের 2টা রয়েছে, মালয়েশিয়ার রয়েছে। তারপর বুয়েসেলের মাধ্যমে আবেদনের লিঙ্ক ওইটা আবেদন করার জন্য লিঙ্ক দিছে, নোটিশ দিছে, মালয়েশিয়ার বিজ্ঞপ্তি দিছে। সরকারিভাবে দেখতেছেন যে ব্রুনাইতে নিয়োগ রয়েছে, ব্রুনাইতেও রয়েছে। তো এইভাবে কিন্তু রাশিয়ার জন্যও আসে। এটা কিন্তু আপনি সরকারিভাবে যেতে পারবেন। তারপরে আপনাদের আমি নমুনাটা দেখাচ্ছি। এখানে পিডিএফ আকারে কিন্তু আপনাকে পিডিএফ ডাউনলোড করতে হবে। জর্ডানের একটা গার্মেন্টসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, মেশিন অপারেটর নেওয়া হবে। এভাবে কিন্তু দক্ষ কর্মী অদক্ষ কর্মীও নেওয়া হয়ে থাকে। জর্ডানের যে বিষয়গুলো আছে দেখতেছেন, স্যালারি যেটা আছে, মূল স্যালারি 8 ঘন্টার স্যালারি 130 জর্ডানি ডলার, 200 জন নেবে। এখানে কিন্তু অনেক সময় অদক্ষ কর্মীও তারা নিয়ে থাকে। এখানে কিন্তু সব কিছু উল্লেখ রয়েছে। 3 বছরের ভিসা, 8 ঘন্টার দৈনিক ডিউটি, 8 ঘন্টায় হচ্ছে 130 জর্ডানি দিনার। এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে উল্লেখ থাকে। তারপর এখানে কিভাবে আবেদন করবেন এর জন্য কিন্তু এখানে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, এটা কপি করে আপনি এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আবেদনের ফি এখানে উল্লেখ করা রয়েছে। তো এভাবেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। আর যে বিষয়টা আপনাদের বলবো, প্রতারণা থেকে আপনি
বেঁচে থাকার চেষ্টা করবেন। আর বর্তমানে কিন্তু রাশিয়াতে অনেক কর্মী কিন্তু যাওয়ার পর তারা স্বেচ্ছায় রাশিয়ান রয়েছে এটার মধ্যে অনেকেই যোগ দিচ্ছেন বড় অঙ্কের অ্যামাউন্ট পেয়ে। তো এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, তারা কিন্তু স্বেচ্ছায় যোগদান করে।